ইমানদারদেরকেও ইতিপূর্বে সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ওই নবীর দিকে সম্বন্ধ করে ডাক দিতেন। কওমে মূসা, কওমে ঈসা, কওমে লূত, কওমে হুদ, এভাবে বলতেন। অর্থাৎ লূতের সম্প্রদায়, নূহের সম্প্রদায়, এরপরে মূসার সম্প্রদায়, এভাবে বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের নবীর ইমানদার উম্মত, আখিরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা দিয়েছেন। একবার, দুইবার। এটা আর কোন নবীর হে ইমানদারগণ, হে মুমিনগণ এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর উম্মতকে ডাকেন না। ওই নবীদের জামানায় যারা ঈমান আনছে তাদেরকেও ডাকে না। এটা শুধুই উম্মতে মুহাম্মাদীর শরাফত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। আল্লাহ, ইব্রাহিম নবী নিজে চাইছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, হাসরের ময়দানে যখন সকলকে তুলবেন আমারে বেইজ্জতি করেন না, আমার ভয় হয়। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন মাল, সম্পদ, সন্তানাদি কিছুই কাজে আসবে না, সেদিন আমারে লজ্জা দিয়ে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি সাইন করেন, আমারই বলতে। ইব্রাহিম চেয়েছেন, আপনিও এটা দেখা দেখি চাইয়েন না, আমি বলি, আমাকেই বলতে দেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি ওয়াদা দিলাম আপনি বন্ধুকে হাসরের ময়দানে বেইজ্জতি করব না। তো আমরা তো সুবহানাল্লাহ কইলাম, তো হিসাবে তো নবীজিও কওয়া উচিত যে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু আমি জানি আপনি কোন সুবহানাল্লাহ কইতেন না, আপনি এক্ষুনি আবার বলবেন আমার উম্মত, তো কাজে আপনি বলিয়েন না, বাকিটা আমার কইতে দেন, কথাটা শেষ করতে দেন। তারপরেই আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু মা, আপনার ইমানদার উম্মত কেউ বেইজ্জতি করব না। এবার জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে এই একই মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতকেও কি করছেন? দান করছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু দুশমনের দিকে যেই বালি মারছেন আপনার কাছে মনে হয়েছে আপনি মারছেন, না, বরং আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তো নবীজির বেলায় বলছে দুশমনের দিকে বালু আপনি মারছেন না, আমি মারছি। এবার উম্মতের বেলা এসে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আপনি আপনার সাহাবীগণও বলেন বদরের যুদ্ধে তোমরা যুদ্ধ করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক। আমরা আখেরি নবীর উম্মত, এরকম কোরআনুল কারীম থেকে খুঁজলে অনেক পাওয়া যায়, মিলাই বিশ্লেষণ করলে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি একটা বিশেষ দয়া করলাম, সেই দয়াটা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এই ঈমানদার আমার এই বান্দাদের জন্য দিয়ে দিলাম। আরবিতে মান্নুন অর্থ দান, কিন্তু এমন দানকে বলে যেই দান খোঁটা দেওয়া যায়, বেটা দিছি তোরে একটা জিনিস দিছি দেওয়ানোর মতো, কইতেই দিছে, আমরা এরকম কথাই বলি না, মানে এমন দান
যেই দান উল্লেখ করার মতো দান, বিশেষ দান, স্পেশাল দান, বলার মতো একটা কিছু দিছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এমনিতে তো আমি সবই আমার দান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি এই সব কিছু, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু তো আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম, তোমাদের জন্যই বানাইলাম, সবই আমি দিছি, সব আমারই নিয়ামত, আমারই রহমত, আমারই দয়া। হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এভাবে কতভাবে আল্লাহ বলছে, দুনিয়া সব আমি দিছি, আসমান আমার, জমিন আমার, কুল কায়নাত আমার বান্দা, তো এগুলো আমার। কিন্তু আমি তোমাদেরকে একটা বিশেষ কিছু উল্লেখ করার মতো একটা স্পেশাল নিয়ামত দিলাম, মানে সেই নিয়ামতটা হলো আখিরি বন্ধু আমার, তোমাকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিলাম। কদর করা চাই, কদর করা উচিত ছিল, কদর করলাম না, কদর করতে পারলাম না আমরা। শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জনকে, আপন জনকে দিয়েছেন, আপন জন। আমরা পাকিস্তানের হুজুর তো নিশ্চয়ই দেখছেন, আমিও ছোট্টবেলায় দেখছি হুজুর বাংলাদেশে আগে আসতেন। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে আমাদের বাংলাদেশে, ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বেই বেশি হতো তখন। তো আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে মনে আছে হুজুরের বয়ান শুনতাম, যাই বুঝতাম কাঁদতাম বেশি, শ্রোতা মানেই কাঁদতো। কোরআন শরীফ পড়তেন তো মনে হয় যেন আসমান থেকে এখন ওহী নাজিল হয়েছে। তো উনার বয়ান একদিন শুনছি যে হযরত বলছেন যে আল্লাহ তাআলা যেন জিবরাইলকে পাঠাইয়া, জিবরাইলকে কোরআন নাজিল করার জন্য নবীজির কাছে পাঠাইতেন না, তো জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা যেন তাকায়া থাকতেন বন্ধুর দিকে। তো জিবরাইল বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে রিপিট করতেন, বারবার এটা পুনরায় বলতেন। তো বাচ্চা মক্তবে যেরকম বলে তো এরকম বলতেন, আলিফ লাম মিম, তো নবীও বলতেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব, তো নবীজিও বলতেন যালিকাল কিতাব লা রাইবা ফি, তো নবীজিও বলতেন লা রাইবা ফি। এভাবে বারবার বলতেন, কেন? যেন মুখস্থ হয়, দিলের মধ্যে ধারণ করতে পারে। তো আল্লাহ যেন তাকায়া রয়েছে যে বন্ধু জিনিসটা কেমনে গ্রহণ করে জিবরাইল থেকে। তো দেখছে যে ঠোঁট নাড়াইতেছে, বারবার বলতেছে, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আবার জিবরাইলকে পাঠাইছে যে বলো আমার বন্ধুর তো কষ্ট হইতেছে, জিহ্বা যে নাড়ায় এইটুকু কষ্ট তো আমার সহ্য হয় না। তো এই জন্য আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক, দোস্ত আমার, বন্ধু আমার, এখন থেকে জিহ্বাও নাড়াবেন না, জিহ্বাও নাড়াবেন না, আপনি শুধু শুনবেন, বাকিটা আপনার কলিজার মধ্যে মুখস্থ করায়া দেওয়া, আপনার জবানে বলার যোগ্যতা দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া, সবটাই আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সব আমার দায়িত্ব, আপনি শুধু শুনে থাকেন। যিনি ঠোঁট নাড়লেও আরশ নড়ে ওঠে, মালিকের রহম হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সারা দিনের ব্যস্ততা দেখে এই পরিমাণ অস্থিরতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বেশি মানুষের দ্বারে দ্বারে, উম্মতের দুয়ারে দুয়ারে, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একাকী কখনো প্রকাশ্যে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, তাবুতে তাবুতে, প্রত্যেকের কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। সারা দিন দাওয়াতের মেহনত কইরা রাত্রিবেলা আবার বিশ্রামের সময় আইসাও ঘরের মধ্যে অস্থির হয়ে থাকতেন। এক কামরার মধ্যে, হুজরার মধ্যে একবার ডানে বামে, সামনে পিছনে তিনি পায়চারি করতেন আর অস্থির হয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী,
তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম তো করেন, একটু আরাম তো করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, আমি যদি ঘুমায় যাই, আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে কবরের আযাব, কি হবে হাসরের মাঠের অবস্থা, এই পেরেশানি, এই অস্থিরতা আমাকে বসতেও দেয় না, ঘুমাইতে হয়। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানাইলেন, হায় বন্ধু, আপনাকে তো বলছি দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু আপনি তো দেখতেছি মরে না যাবেন, আপনি তো মনে হচ্ছে জীবন দিয়ে ফেলবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হায় বন্ধু, আপনি তো মনে হয় লোকগুলো ঈমান আনতেছে না কেন, এই আফসোসে আফসোসে নিজেকে শেষ করে দিবেন মনে, আপনি থামেন। মানে এই পরিমাণ মানুষের জন্য অস্থিরতা। বিশ্বাস করেন, আমার বলার একটা উদ্দেশ্য হলো, আমি দিনাজপুর থেকে আসছি, শুধু আমি কোথাও আমি তো চিল্লার সফরে আছি, তাবলীগের সফরে। গত মাসের 31 তারিখ আমি উত্তরবঙ্গ গেছি 40 দিনের জন্য। তো 26 জন সাথী নিয়ে গেছি। আমার জামাতের মধ্যে 16 জনই আলেমে দ্বীন, আর 10 জন, এর মধ্যে 3 জন কুমিল্লার বড় ডাক্তার, বাকিরা। কিন্তু আমি কোথাও এই 40 দিনের মধ্যে কোনো মাহফিল, কোনো মজলিস, কোনো বয়ানে যায়, কিন্তু রিঞ্জু ভাইয়ের কথা ফিরাইতে পারি না, এই কথাটা বাদ দিতে পারি না। এই জন্য জামাতের আমির সাহেবের থেকে বলে, আরো 2 সপ্তাহ আগে বলে রাখছে, আমির সাহেব আমার এই একটা দিনের সুযোগ দিতে হইব, যেমন আমি যাব। এই জন্য দিনাজপুর থেকে আমি আসছি। হ্যাঁ, আবার ফিরে যাব কালকে জুমা পড়াইয়া শনিবার হাউজিং মসজিদে, তো আবার ফিরে চলে যাবো। জামাত থেকে এইটুকু ছুটি নিয়ে আসছি। তো ওইখানে দেখছি আজকে 23 দিন উত্তরবঙ্গের হালাত কি পরিমাণ নাজুক, মুসলমানের ঈমান ইসলামের হালাত কি পরিমাণ নাজুক। পুরাটা অঞ্চল ইসলাম বিরোধী বিভিন্ন শক্তি একদম ঘিরা ফেলেছে। খুব নাজুক অবস্থা, খুব। এক তো হলো হুজুর শুনছেন, আজিব, একেবারে প্রকাশ্যে খুল্লুম খুলা, প্রকাশ্যে ঠান্ডা মাথায় খ্রিস্ট ধর্ম। আমি দাঁড়াইয়া দেখছি, হসপিটালের চিকিৎসা চলতেছে, হসপিটাল বিশাল হসপিটাল, যেখানে বসে ওয়েটিং যেখানে করে, এখানে বিশাল রিডিং রুমে অবশ্য বই পড়ার ব্যবস্থা আছে। খ্রিস্ট ধর্ম প্রত্যেকের ফ্রি বই দেয়, এরকম লিফলেট দেয়, সব যীশু খ্রিস্টের বাণী। প্রতিদিন মুসলমান কাদিয়ানি প্রতি এক এলাকা এরকম দেখাইছে যে এক এলাকার আপনার মনে করেন 90% মানুষ কি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে। প্রতিদিন মনে যেন বন্যার পানির মতো ভেঙে যেতে। এজন্য আসলে বলার উদ্দেশ্য হইল যে নিজ দেশের এই ছোট্ট বাংলাদেশ, এইটুকুর মুসলমানদের কে আমরা মানুষই মনে করতাম, আমরা তো মুসলমানরা জানিও না, আমরা মনে করছি এরা পাহাড়ি, এরা কথা বলতে জানে না, এরা মানুষ। পুরা উপজাতির সকলে খ্রিস্টান, মানে কালকেও দেখছি এক জায়গায়, কালকের আগে 300 মধ্যে খ্রিস্টান গির্জা, 300 বাচ্চা, সব 6, 7, 8 ছেলে মেয়ে, এই সবগুলো খ্রিস্টান, এরা সব উপজাতি ছিল, একদম বিশুদ্ধ। আপনার ঢাকা শহরে যে শুদ্ধ কথা বলেন তার চাইতে শুদ্ধ বাংলা বলে। 1706 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি ওইখানে গেছে, তো এখানে গির্জা, ওইখানে দিনাজপুর, যে বইপত্রে যার নাম আছে, বাংলা সাহিত্যে যার আপনার ডিগ্রি মাস্টার্স আছে উপরের লেভেলের, এই ব্রিটিশ আমলের ধর্মযাজক, ইউরোপ থেকে আসে। এখনো আমরা মাটির রাস্তা কি ভাঙ্গা, অথচ 1786